থাকি পারে যাবার করি পারে যাবার করি পারি নাই রা ওরে পারে যাবার করি বাবা ওরে পারে যাবার করি পারি নাই রাখিনি হরি বলে তাকে সময় থাকতে 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 হরি বলে রাখে 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 সময় থাকতে হরি বলে রাখি আমরা মানুষগুলো জন্ম নিয়েছি আমরা হয়েছি মানুষ আমরা মানুষ হতে পেরেছি যার আছে মান হুঁশ সেই তো মানুষ আমাদের যে জায়গায় মান থাকার কথা সে জায়গায় আমরা অপমান হয়ে যাই আগে হ্যাঁ হুঁশ তো নাই কখন কোন সময় বন্দুকের গুলির মতো চলে যায় হুঁশ নাই বাহ 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 তাহলে মানও নাই হুঁশও নাই মানুষ হলাম কি করে তাহলে যার আছে মান হুঁশ সেই হচ্ছে মানুষ আমরা মানব আমরা হচ্ছি মানব কেন মানব আমরা যারা অপরকে মানাতে পারি নিজে মানতে পারি অপরকে মানিয়ে নিজে মানতে পারি মানাবো মানব মানাবো মানব 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 তাই তো আমরা মানব মানতে পারি না কেউ পারে বাবার দুটো ছেলে একটা ছেলেকে যদি 2 কাঠা জমি বেশি দিয়ে দেয় মারামারি ফাটাফাটি লাটালাটি কেস কেসান্ত কত কিছু হয়ে যায় তাহলে মানতেও পারি না মানাতেও পারি না আমরা মানব হতে পারি না তাই আমরা মানবও হতে পারি না কত কথা বললেন মানব হতে গেলে কতগুলি কর্ম আছে সেই কর্মগুলি উপলব্ধি করতে হয় আগে হ্যাঁ কত কথা কলম দিয়ে বললেন আমার ওহে ভব মুকুন্দ মাধব বাপ কতদিনে তোমার সেবা দাস হব আসিব যাইব চরণ সে আর আসিব যাইব চরণ সেবিব আমি আসিব যাই হরে বাবা চরণ সেবিব সমল বিকাইব আসল বা ওরে সবল ওরে সবল বিকাইব আসল ধন হরি বলে রাখি সময় থাকিতে 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 হরে আমি যে মাইকা গানটা গাইছি এই মাইকা গানটি আপনাদের গ্রামের পাশে কবি সম্রাট অনেকে বলতেন আমরা তো চোখে দেখিনি তার নাম আপনারা তো অবশ্যই জানেন তার নাম হচ্ছে শঙ্কর পাল গানে কলম দিলেন এবারে রমত যাহাবারে তাই হলো পারে র কান্ডারি পারে লয়ে চলো এবারে রমত যাহাবারে তাই হলো পারে র কান্ডারি পারে লয়ে চলো শঙ্কর দাসে কিবা হবে আর শঙ্কর দাসে কিবা হবে বলবা আমার শঙ্কর দাসে কিবা হবে বলো বেলা বয়ে গেল বেলা বয়ে গেল দেখিতে দে ওরে বেলা বয়ে গেল দেখিতে ওরে বেলা বয়ে গেল দেখিতে হরি বলে তাকে সময় থাকলে হরি বলে তাকে সময় থাকলে হরি বলে তাকে সময় থাকলে হরি বলে রাখে সময় থাকবে 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 হরি বলে বলে
তাই প্রভু আমার দ্বারা হলো না। ও হায় হায় মরে মরে আমার দ্বারাই হলো না। আ আ আ আমার মানব জন্মে বৃথায় হলো, আমার দ্বারা হলো না। আর মানবী জনমে বৃথায় হলো, আমার দ্বারাই হলো না। আ, আ, আমার কান্তে কান্তে জন্মে গেল, আমার দ্বারা হলো না। আমার কাঁদতে কাঁদতে জন্মে গেল, আমার দ্বারাই হলো না। আ, আ, একবার আসি দাও না আসি মমতা মরাসি, হে বিশ্ব জনমনম রঞ্জন। এবারে আসি দাও নাচে মমত মৌরাসি, এ বিষ জনমন ভাঙ্গন। একবার আসি দাও না আসি মমতা মরাসি, হে বিশ্ব জনমনম রঞ্জন। একবার আসি দাও নাচে মমত মৌরাসি, এ বিষ জনমন ভাঙ্গন। আমার মরমের ব্যথা দূর কর প্রভু, হে ভাব ভয় ভঞ্জন। আমার মরমের ব্যথা দূর কর প্রভু, এ ভাব ভয় ভাঙ্গন। তোমার সুন্দর রূপম না পায় হেরিতে, মময়া তব খঞ্জন। আর আসি দাও নাকি মমত মরাসি, এ বিশ্ব জনমন ভাঞ্জন। একবার আসি দাও নাকি মমত মরাসি, এ বিশ্ব জনমন ভাঞ্জন। একবার আসি দাও নাকি। আজ আমাদের কবিগান শোনে শুধু কারে প্রাণ, কবিগান ভারী মজার ছবি। আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে, ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। বাংলা মাঝে নিঃস্ব নয়, আমার ভাব দিয়েছে বিশ্বময়। এ ভাবের গভীরতা কত, বাবা আমার উদ্যোগের পুরাণ হতে, আমার রামায়ণে ভাগবতে অধ্যায়নে রাখিতে হয় তত্ত্ব। তবে বাংলা মধ্যে নাই রে কাঙাল, আমার ধনে ধনে পুনরায় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশে নয়। বাংলা মা তো চিররানী, আমার আদর ধন দুলালি। আমার নিজের রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ফোলাইলি। ভালে মা তোর হাজার মানি, বাবা বলে হারি আমার বিশ্ব পিতার বিরাট দান। বিশ্বখানা তোমার দেহ, সকল দেহের তুমি প্রাণ। তবে ছুটছে কোথা শত শ্রেণী, আপন বুকে খিদানি।
ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতার সন্তানে। আমার এই দেশেতে জন্মেছিল সেই যে কবি কালিদাস, আমার বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরিণী তাই শ্রীনিবাস, আমার বঙ্গমাতা রঙ্গমা। আমার বঙ্গমাতার অঙ্গ মাঝে আমার দুর্জয়তী চমৎকার, আমার বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। আত্মহারা লাগবাগে তার মাতিয়ে পরাণ বল বল, এধারে আকাশ বাতাস মাতিয়ে চলে আমার বীর কবি কাজী নজরুল। ভালো বলেছিল ভাই কিরে ভাই বঙ্গবাসী, থাকতে তোদের এতই বল, আমার দুয়ার খুলে চলে বাদনের মাঝে মোদের আপন নয়ন জল। 100 ভাষে পদ ভরে যদি গো আমার কম্পিত হলো বিশ্ব, আর সবাই মিলে উড়াবে নিশান ভীষণ করব দৃশ্য। তবে আসলে জাপানে যার মানে ছুটে বলে আমরা পড়ব ছাপায়া, হিমাচল গিরিপুলা কইরব বিশ্ব জুড়বে কাপিয়া, চলবো আকাশ পার করে বিশ্ববানে দুঃখে, আরে টুটি ধরে ওদের ফেলবো ভূতরে আমরা উঠবো সটকে। বিশ্ব মাতার প্রতিদিন মোরা কবনায় কাঙালি, আমার জগতের মাঝে দেখিয়ে গেছে বিশ্ব বিজয়া বাঙালি, আমার সেই বাংলা মায়ের অবদান। বাংলা মায়ের অবদান, আমার বাংলা মায়ের অবদান, আমার বাংলা মায়ের অবদান, আমার কবি কীর্তনে আরে বাউল গান বাংলা মায়ের অবদান। মা গো তোমার বন্দনা গানে অল্পের আরে ও দাদানা, তোমার বন্দনা গানে অল্পের আরে ও দাদানা, আমার বন্দনায় বন্দি আয়ো দাদানা, 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 আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ, আরে ও দাদানা, আমার লহিলামে শরণ। আয়ো দাদানা, দাদানা, একা গাইব বলে যায় না আরে ও দাদানা, কবি গাইব বলে যায় না, আমার জানেন জ্ঞানী চোখে আমার কবি কীর্তনে আর বাউল, আমার কবি কীর্তনে আর বাউল, আমার বাংলাদেশের আরে কবি কীর্তন বাউল গান, আমার কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলার রন্ধে রন্ধে ভরা। আমার কবি কীর্তন মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান হয়েছে খারাপ। জানি আগেকার দিনে এই কবি গান আমাদের ছিল না গো ভাবের প্রদান, হতো ভাইরে তালপুকুরে ধারে, আমার ছিল তাতে অশ্লীলতা ছিল না গো ভালো কথা, মা মাসিরা যেত না সে ধারে। তবে বাংলার বুকে কেমন করে কবি শোভা পায়, আজ সত্য কথা বলি আমি বলি নাই অন্যায়। যেমন সরোবরে দেখতে ভালো ফুটতে পদ্ম ফুল, বাইরে তার চেয়ে অধিক শোভা বসতে জলি কুল। আমার মাঠের শোভা শ্যামল শস্য ঘরে থালা বাটি, আমার বাসর ঘরে দেখতে ভালো জামাই আর বিটি। ভারে তেমনি মোদের বাংলার বুকে কবি শোভা পায়, জানি কি বলিব ভাবের কথা শুনিবেন নিশ্চয়। ভারে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, আমার কোন দিনই কবি লাগে বিশ্বের বাগানে।
আমার সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রস জাগে আদি কবি মানস মোহনায়। আমার ছিল না কো হাতের লেখা ছিল না কো বই খাতা মুখে মুখে গাইতে হতো ভাই। হরি বাপ 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 বাপ। আমার সেদিন থেকে কবি গানে আসরেই আসিল। বলি আমার কাছে পাল্লাদারে একটু শুনিয়ে চলো। তাহার আগে কবি এলো ভাবটা মনে মনে, আমার কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। আমার সুদূর পথু কাল হতে লবণের ব্যবসা করে এলো ভারী অ্যান্টনি ফেরিঙ্গি। আমার কলকাতার ওই বাগবাজারে ভোলা মারাকে সঙ্গে করে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। বাইরে তাহার আগে কবি এলো ভাবটা মনে মনে, আমার কোনদিনই কবি জাগে বিশ্বের বাগানে। আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম, জানি তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ। আমার বাবাজিদের আগ্রাতে গান চলিত বলে, সেই দিন আগ্রার গানে বলিত সকলে। ভারী একদিকে বাবাজির দল সারি হয়ে দাঁড়াতো, আমার অপর দিকে মাজির দল সারিবদ্ধ হতো। আমার বাবাজির দলে যদি প্রশ্ন দিয়ে যায়, আমার মাঝিরি দলে তখন উত্তর বলতো ভাই। আমার মাঝিরি দলে যদি প্রশ্ন দিয়ে যেত, আমার বাবাজিরি দলে তখন উত্তরও বলিত। আরে সারিবদ্ধ হয়ে তারা পারি গান গাইল। আরে তারপরে সারি নামে শুনুন কথা দিল। আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম, জানি তখন কিন্তু কবি গানের হয় নাই নামকরণ। ভাইরে তাহার আগে কবি এলো ভাবটা মনে মনে, আমার কোনদিনই কবি লাগে বিশ্বের বাগানে। ভাইরে 1757 সালে পলাশির প্রাঙ্গণে ভারতের স্বাধীনতা সূর্য দেবে অস্তমিত হইল গগনে। দিল্লির মোগল সম্রাট হয়েছিল দুর্বল, পারস্পরিক কলহ যখন দেশ জুড়ে করা হল, সেই সুযোগে শ্রীলঙ্কারা অভিযান হলে লিপ্ত। ছলে বলে কৌশলে তারা ভারত করল ভক্ত। স্বাধীনতার শৃঙ্খলে ভারতবাসী পার নাই মেনে নিতে, বিক্ষোভে দায় ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহেতে। সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম সংগ্রাম, সেই দিনে কত শহীদ দিয়েছিল প্রাণ। ভারতের বাংলার কার্যের আমলে আসাম বিহার উড়িষ্যা একত্রিত হলেন। একত্রিত হয়ে তারা করিলেন কল্পনা, গণবিক্ষের আন্দোলনে হয়েছে সূচনা। 1905 সালে 20 জুলাই কার্যের দরবারে যখন সংবাদ পৌঁছাই, প্রতিক্রিয়াশীল কার্যের করিলেন কল্পনা। বাংলাকে দুভাগ না করলে পরে সিংহাস টিকবে না। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ প্রস্তাবতে দিয়েছেন নজর। বঙ্গভঙ্গ প্রস্তাব যখন দেশে থেকে উঠেছে, ভারতবাসীর মনে তখন ঐক্যবোধ জেগেছে। ঢাকার নবী সালেমুল্লাহ করেন সমর্থন, মুসলমানদের মুসলিমদের করেছেন স্থাপন। সেই দিনে মুকুন্দ দাস গিয়েছিল গান, আমার কাছে পাল্লাদারে একটু শুনিয়ে যান। তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে, কোন দিনে কবি জাগে বিশ্বের বাগানে। মোরা যখন ছোট ছেলে মায়ের কোলে রই, সেই দিনকার কথা বন্ধু মনের কথা কই। মা তখন আলপনা আঁকিল যতন, তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন। সেই দিন সেই ছেলেকে তখন ঘুম পারাবার করে, মা তখন তুলে দিল আপনারও ঘরে। থাকতে পারতো বলে কবি গান শোনাই, তারপরে শুনি বই আমরা শোনারও বাংলাই। আই গুড়ি গুড়ি যাই তারা শিয়ালে বেগুন খাই, নবন কথা পাই নদীর বালিকে তারা নবন বলে খাই। ছেলে ঘুমালো পারা দিল বরকি গেল তো সেই বুলবুলিতে ধান খেয়েছে খাতটা দেবো কি সেই। হাত পোড়ালো পান পোড়ালো খাতটা পাইছি, আর কটা দিন সবুর বড় রসুন বনিয়েছি। মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায়, তারপরে শুনি বই আমরা শোনারও বাংলাই। কবি গানের জীবিত আপনার বলা গেল একবার প্রেমানন্দ চন্দ্র হাট হরি বল হরি বল হরি বল। এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস, এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস। আমি করে গেলাম কবি গানের ইতিহাস। কবি গানের জন্মকথা, কবি গানের ইতিবৃত্ত আপনাদিকে বলা গেল। এইবার আপনারা জানেন কবি করবার দরকার হলে জানেন জ্ঞানী দলে। হায়রে জানেন জ্ঞানী দলে, আমার দুই দিকেতে দুটি দলে বায়না করে আনে গো, বায়না করে আনে। মাগোর নামটি আমার প্রশান্ত দাস, বলি নামটি আমার প্রশান্ত দাস। এই নবগ্রামে আমার বাস, আমার মৌরেশ্বর হয় থানা, আমার বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। তবে আমার যিনি পাল্লাদার দেখি বড় হুঁশিয়ার, আমার রসরাজ মন্ডল নাম। আজ আমার সঙ্গে গাইবে দাদা আজকে কবি গান, আজকে লড়াই ভালো জম। আরে লড়াই ভালো জমবে, আজ রসরাজে দাদার সাথে লড়াই ভালো জম। আরে রসরাজ দাদার সাথে লড়াই ভালো জমবে। মাননীয় সুধী সমাজ, বন্দনা গান বেশি বড় করব না, ছোট্ট করে বন্দনা রেখে দিয়ে
আপনাদের যেটা মূল বিষয়, আমরা একটু বিষয় দিকে লক্ষ্য করব। আমাদের কোন বিষয়ে কবি গানে গায়? আরে গাই রে না 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 না। আমরা কোন বিষয়ে কবি গানে গাই? আরে না 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 না। আমার বলুন দয়া করে, কারণ বিষয় ছাড়া হয় না এ গান। বলুন দয়া করে, কোন বিষয়ে গায়ে বয়ে গান আসর মাঝারে? বলো, কারণ বাউল গান, যাত্রা গান, রামায়ণ গান, মনসা মঙ্গল গান, কীর্তন গান, সব গান এক দলে হয়, আমাদের কবি গান হয় না। কবে গান হয় না, আমাদের কবি গান হয় না। আচ্ছা কেন হয় না আর হবেই না কেন? কবি গান এক দলে হয় না কেন আর হবে না বা কেন? হ্যাঁ, কারণ যে গানে আছে দলাদলি, আমাদের একটা দল আর একটা দল ভাষা ঘরে বসে আছে, দুটি দল। আর যেখানে দলাদলি সেইখানে ঠেলা ঠেলি আর সেইখানে বলা বলি, যেখানে বলা বলি সেইখানে ঠেলা ঠেলি, আর যেখানে ঠেলা ঠেলি সেখানেই চড়াচড়ি। আবার এ গান চরম পর্যায়ে চলে গেলে গড়াগড়িও যেতে পারে, বলা হারে বলা হারে, বলাও যায় না। জানি না, বলো কোন বিষয়ে এ গান হবে? আমি কমিটির বাবুর কাছে আমি